এখন রাগ করে। ভাই এই সব কিছু দেখতে নাই কি করেন? আচ্ছা, দেখে বলছেন না, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম আমি? কই? এইখানে ছিলাম। আচ্ছা, আমি যেটা করতেছিলাম দেখেন, আমি কে ঢুকলো ক্লাসে? ইমরান খান। কেন দেরিতে আসে? আচ্ছা, তো ঢাকাটাকে আমি কি করবো, সবার উপরে দিব। তো আমি এই যে এটা কি করতেছি, আমি এইখানে এটাকে উপরে উঠাই দিলাম, ঠিক আছে? তারপরে দেখেন, যদি আমি মনে হয় যে আমার এই সিলেটটাকে আমি এখানে উপর দিকে রাখবো, ময়মনসিংহটাকে কি করবো, আমি নিচে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি এইভাবে নিচে নিয়ে আসতে পারি একে। আমি সবার নিচে ময়মনসিংহটাকে কি করবো, নিচে নিয়ে আসলাম। তারপরে আচ্ছা, মনে করি আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি সেভ করে দিই। আচ্ছা, সেভ হয়ে গেছে এটা আমার। এটা আমি ব্লকটাকে ভিউ করি। ওকে, ঢাকা এবং ময়মনসিংহ এই যে কি দুই পাশে, মাঝখানে বাকি। ভাই কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে না? আমরা তো শুনতে জি পাচ্ছি সবাই, ভাইয়া পুরা ক্লিয়ার। কোনো সমস্যা হ্যাঁ নেই আপনি ভাই। বের হয়ে যায় আবার মিটে জয়েন করেন তাহলে মনে হয় ক্লিয়ার শোনা যাবে। জাহাঙ্গীর ভাই, আপনি একটু কষ্ট করে। বের হয়ে আবার জয়েন করলে হয়তো ঠিক হবে। জাহাঙ্গীর ভাই বলতেছি কি? আবু আচ্ছা, তো আমি কি করলাম, আমি এখান থেকে ড্রপ ডাউন মেনু তৈরি করলাম। দেখেন এখানে ড্রপ ডাউন এখন তৈরি করিনি, আমি লিস্ট আসসালামু তৈরি আলাইকুম। করলাম। মেইন মেনু লিস্টটা তৈরি করলাম। তো এখন আমি যেটা করব, ঢাকার আচ্ছা চলে আসছেন। যে বিভাগের যে আচ্ছা। এগুলো আছে, কে বলে ওই গ্লাস লাগাতে লিস্ট চলে গুলো আসছে। আছে, সেগুলো আমি এখন কি করব, নিচেই মনে হয়। এখানে উঠাবো। তো এর জন্য অবশ্যই আমার কি করতে হবে, আহ, ঢাকার কেটে জেলা, দিছে। তুমি যাও। জেলা লিস্ট। না তার আগে কেটে দিছে। অবশ্যই আমার ঢাকার জেলা লিস্ট গুলো আমার জানতে হবে। তখন ঢাকার জেলা লিস্ট গুলো আমি এখন কই পাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি স্যার। সব চুপচাপ কেন ভাই? সবাই আছেন নাকি? কারোর সারা শব্দ শোনা যাচ্ছে না। আবির ভাই, আসি আমরা সকলে। জি ভাই। ও নেটের সমস্যা নেই। ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা, সন্ধ্যায় ডাকি দেবো। আচ্ছা ভাই, আমি আছি ভাই। আচ্ছা, তো আমি এখন যেটা করব, এখন আমি এই ড্রপ ডাউনে আর কিছু কাজ করব। দেখেন মেইন মেনুতে আসলেই, মেইন মেনুতে যাই। মেইন মেনুতে আসার পরে এখন আমার যেটা করতে হবে, একটু ফলো করবেন সবাই, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি কি করলাম, আমি এখানে চলে আসলাম। আসার পরে এখন এখানে আমার কিছু নাম তৈরি করতে হবে। ধরেন এই ঢাকার মধ্যে আমি কি করব, যে জেলাগুলো আছে, এই জেলাগুলো আমি কি করব, উঠাবো। তো ঢাকার মধ্যে জেলাগুলো উঠানোর জন্য এখন আমার আগে জানতে হবে যে ঢাকার মধ্যে কি কি জেলা আছে। ধরেন আমি ঢাকার মধ্যে ধরেন একটা জেলা আছে ফরিদপুর। আচ্ছা, আমি আপাতত আচ্ছা বাংলায় লিখি, ইংলিশে লিখি। RID ফরিদপুর। আচ্ছা, এটাকে আমি কি করলাম, অ্যাড করে দিলাম। আচ্ছা, তারপর কি আছে, দুই চারটা নাম বলেন আপনারা। রাজশাহী,
আচ্ছা ফরিদপুর, তারপরে এদিকে আছে কি আছে মাদারীপুর, নারায়ণগঞ্জ। ভাই গোপালগঞ্জের নামটা ভুলে গেলে হবে ভাই এই সময়। মাদারীপুর। আচ্ছা তারপরে আছে এদিকে আছে কি আমাদের ঠাকুর ওই। ভাই ঠাকুর ভাই কথা বলেন। ভাই আমি কি যদি একটা বলেন। রাজশাহী ভাই, রাজশাহী কেন গোপালগঞ্জ হবে না? গোপালগঞ্জ, জি ভাই। গোপাল GONG, গোপালগঞ্জ। আচ্ছা মোটামুটি আমি দুই একটা করছি, আচ্ছা সমস্যা নাই, তিনটা করছি। তো দেখেন এই তিনটা কোথায় আছে, আমার লিস্টে কিন্তু উপরের দিকে আছে, সবাই দেখতেছেন। এই তিনটার নাম কি আছে, উপরে আছে। আমি এটাকে যদি সেভ করে দেই, দেখেন এটা কি হয়। এটা অবশ্যই কি হবে, আমার মেইন মেনুতে যে হবে, এইখানে মেইন মেনুতে অ্যাড হবে। দেখছেন এই যে আমি এখানে মেইন মেনু অ্যাড করছি, এই যে পরবর্তীতে তিনটা নাম লিখলাম, এই তিনটা নাম কোথায় গেছে, মেইন মেনুতে অ্যাড হবে। কিন্তু এই তিনটা নাম যাবে কোথায়, ঢাকার নিচে যাবে। এই তিনটা কি ঢাকা জেলার মধ্যে পড়তেছে। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এটাকে একটা কাজ করতে হবে। আমার যাই দেখে এখানে কি করতে হবে, ধরেন আমি কি করছি, এই গোপালগঞ্জ, তারপর মাদারীপুর, ফরিদপুর, যেই নামগুলো লিখছি, এই নামগুলোকে আমার কি করতে হবে, সবগুলোকে ঢাকার নিচে পাঠাইতে হবে, যেহেতু আমি ঢাকার মধ্যে রাখবো এটাকে। তো আমি ঢাকার নিচে পাঠাই। আচ্ছা ঢাকার নিচে পাঠাইলাম। জি। আচ্ছা আমি কি করলাম, এখানে এটা করলাম। এখন কথা হলো, আচ্ছা আমি এটা নিচে নিচ্ছি, কিন্তু নিচে নিলেই কি আমার নিচে হবে, হবে না। এখনো কি এরা মেইন মেনুতে বসে আছে। তো মেইন মেনুতে যেহেতু বসে আছে, এই মেনুটাকে কি করব, ঢাকার মধ্যে ঢোকাবো। এই যে নামগুলো আছে, এই লিস্ট তিনটা ঢাকার মধ্যে ঢোকাবো। এর জন্য আমার অবশ্যই এডিটে আসতে হবে। আমি চাইলে এটা প্রথমে করতে পারতাম, কিন্তু আমি বোঝানোর জন্য কি করলাম, আমি এভাবে করলাম। তো আমি এডিটে আসবো, আসার পরে গোপালগঞ্জের শুরুতে এখান থেকে একটা আন্ডারস্কোর ব্যবহার করব। কয়টা, একটা আন্ডারস্কোর। এই একটা আন্ডারস্কোর ব্যবহার করলাম কিসের জন্য, এটাকে ঢাকার মধ্যে ঢোকালাম, মানে একটা ধাপে ঢোকালাম। আচ্ছা এটা এখন আমি মাদারীপুরটা করে সেম কাজ করি, একটা আন্ডারস্কোর দেই, সরি শিফট টাইপে কি করব, আমরা এই যে শুরু আগের যেটা আছে ওইটা ক্লিক করব, আন্ডারস্কোর যেটা আন্ডারস্কোর দিলাম, এটাকে সেভ করে দেই। এখন এটাকে সেভ করে দেই, দেখি আমার কাজ হইলো কিনা। ভিউ লগে চলে যাই, দেখেন আমরা অলরেডি এখানে দেখতে পারতেছি, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তার নিচে কি আমার ড্রপ ডাউন মেনুগুলো চলে আসছে। এখন যদি এরকম ভাবে যদি মনে হয় সিলেট, বরিশাল, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, এখন আমি কি করব, ময়মনসিংহ এর এইভাবে নিচে আমি কয়েকটাই দেব, কি বলে ড্রপ ডাউন মেনু দেব। সেটা আমি কিভাবে করব, এটা এখন আমি এটা দেখাই আপনাকে। সেক্ষেত্রে আপনার অবশ্যই কি করতে হবে, আপনার মেইন মেনুতে আসতে হবে। আসার পরে আপনি কি করবেন, এখানে লিখলেন কিছু একটা লিখলেন ভাই, ঠিক আছে ভাই, আমি মনে করি যে এটাই আমার নাম, ঠিক আছে। আমি আগে একটা ড্রপ ডাউন দিলাম, যেটাকে আন্ডারস্কোর বলি আমরা। তারপরে ধরুন কিছু একটা লিখলাম, ঠিক আছে, বা আমি কোনো নাম জানি না, এটাকে অ্যাড করে দিলাম। এখন এটা আছে কি শুরুতে আছে, এটা অবশ্যই আমার ময়মনসিংহকে নিচে নিতে হবে। যদি এই শুরুতে থাকে তাহলে এটা কোনো ড্রপ ডাউনের আন্ডারে যাবে না। এর জন্য আমাকে কি করতে হবে, আমি আমার হিসাব থাকবে একটাই, যে আমি যেই নামের ভিতরে ঢোকাতে চাই ওই নামটা নিচে রাখতে হবে। যেই নামের মধ্যে উপরে সিরিয়াল অনুযায়ী যে নামের ভিতরে রাখতে চাই সেই নামে কি করব, নিচে রাখবো এইখানে। তো আমি এটাকে নিচে নিয়ে যাই, কি করলাম আমি, দেখেন নিচে নিয়ে আসলাম। তো আমি এটাকে সেভ করে দেই, ভিউ করি, দেখেন ময়মনসিংহে একটা ড্রপ ডাউন হয়ে গেছে। আচ্ছা এইভাবে আমরা কি করতে পারতেছি, আমরা এইভাবে ড্রপ ডাউন গুলো করতে পারতেছি। এখন
ধরেন আমি কি করব, ধরেন ঢাকার মধ্যে গোপালগঞ্জ আছে, তারপরে মাদারীপুর আছে, এদিকে ফরিদপুর আছে। এখন ফরিদপুরে যে থানা সমূহগুলো আছে, এই ফরিদপুরের থানা সমূহগুলো কি কি করবে, এখানে মাউস রাখলে আমার ডান পাশে থানাগুলো দেখাবে। মানে এই ফরিদপুরের মধ্যে যে ফরিদপুরের থানাগুলো আছে, এই থানাগুলো ঢোকাই দেব। এর জন্য আমার কি করতে হবে, অবশ্যই আমার কি করতে হবে, এখানে আবার ফিরে আসতে হবে। আসলাম, তারপরে এখানে দেখেন আমার এখন লিস্টগুলো তৈরি করতে হবে। আচ্ছা, তো আমি লিস্টগুলো তৈরি করি। যেমন এখানে ফরিদপুর সদর, আরআইডি পিআর ফরিদপুর সদর, এসএ ডিআর সদর। এখন কথা হলো, আমরা যখন ঢাকার নিচে ড্রপ ডাউন করছি সেটা কি ছিল, একটা আন্ডারস্কোর ছিল। এখন আমরা কি করছি, ওই আন্ডারস্কোর মানে কি বলে ড্রপ ডাউন, ঢাকার নিচে একটা ড্রপ ডাউন ছিল, এই ড্রপ ডাউনের আন্ডারে কি করতেছি, আমি আবার নতুন একটা ড্রপ ডাউন তৈরি করতেছি। এর জন্য আমরা এখানে কি করতে হবে, শুরুতে দুইটা আন্ডারস্কোর দিতে হবে। কারণ কি, কারণ হলো একটা নিচে মানে মেইন যে নাম, যেটা টপ যেটা আছে সেটার মধ্যে কি ড্রপ ডাউন তৈরি করছি, তার ভিতরে এখন কি করব, আমি অ্যাড করব। তার মানে কি, আমার যেটা মেইন থাকবে সেখানে কোনো থাকবে না, আন্ডারস্কোর থাকবে না। ওইটার নিচে যেগুলো থাকবে সেটা একটা আন্ডারস্কোর থাকবে। তার নিচে যদি একটা ঢোকাই তাহলে দুইটা, তার নিচে ঢোকাই তিনটা, তার নিচে আমি যত ভিতরে ঢোকাবো তত আমার কি হবে, আন্ডারস্কোর বেশি হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমার এই আন্ডারস্কোর আলা যেই লেখাটা, এইটা লেখাটা, এটা উপরে যেই লেখাটা থাকবে ওই লেখার নিচে কিন্তু এটা শো করবে। শুধু এটা আমার মাথায় রাখতে হবে যে ঢাকা নিচে গোপালগঞ্জটা আছে, তার মানে কি ঢাকার নিচে এটাকে আমাকে কি করবে, দেখাবে। এখন এই ফরিদপুর সদরটাকে আমি কি করলাম, এখানে অ্যাড করলাম। এখন এটা কি আমার উপরে আছে। এখন যদি এটাকে ঢাকার নিচে দেই, ধরেন ফরিদপুর সদরটাকে আমি কি করলাম, ঢাকা নিচে দিলাম। আচ্ছা, আমি একটা ভুল করছি, আমার এটাকে নিচে যাবে, গোপালগঞ্জটাকে এখানে আসবে। আচ্ছা, এই ফরিদপুর সদরটাকে যদি আমি নিচে যাই, এখন ঢাকার নিচে, তার মানে কি আমার কিন্তু এই ফরিদপুর সদরটা কিন্তু এখন ঢাকার নিচে আছে। এটাকে আমাকে কি করতে হবে, ফরিদপুরের নিচে ঢোকাইতে হবে। আমি ফরিদপুরের নিচে দিয়ে দিই, মাদারীপুর এখন যদি দেই তাহলে মাদারীপুরের নিচে আছে। এখন কি আমার ফরিদপুরের নিচে আছে, এই দেখতে পারতেছি। ঢাকা, তারপর এই সিরিয়াল এর যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমার সব ঢাকার মধ্যে। এখন কথা হলো, এই যে এইখানটা দিছি, যদি আমি এটাকে যদি আমি উপরে দেই তাহলে কি এটা ফরিদপুরের মধ্যে আছে, এটা কি এখন আছে মাদারীপুরের মধ্যে। এটা একটু ক্লিয়ার হবে না আপনারা, এখন আছে ফরিদপুরের মধ্যে। আচ্ছা, এখানে একটা অ্যাড করলাম, তারপরে ফরিদপুর শালদা, এখানে তার আগে আন্ডারস্কোরটা দিয়ে নেই, এল টিএস এ ধারা, তারপরে এটাকে অ্যাড করে দিই। ওকে, এখন আমি কি করব, এগুলো সব আমি ফরিদপুরের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, ফরিদপুরের মধ্যে চলে আসছে, আমার এটা চলে আসবে ফরিদপুরের মধ্যে, চলে আসলো, এটা চলে আসবে ফরিদপুরের মধ্যে। আচ্ছা, দেখেন ফরিদপুরের মধ্যে আমি কি করছি, এখানে এখানে কয়েকটা নাম আমি লিখে দিছি। এখন ধরেন ফরিদপুরের মধ্যে লিখছি, এটাকে আমি সেভ করে দেই, সেভ করে দিলাম। ভিউ বলকে যাই, ভিউ বলকে চলে আসছি, ঢাকা, ফরিদপুর, তারপরে কি ফরিদপুরের যে নামগুলো আছে নামগুলো। এখন এই ফরিদপুরের মধ্যে কিছু বলছেন? আচ্ছা, এখানে কি আছে, বলমারি, সালতা, ভাঙ্গা,
ফরিদপুর সদর। ধরেন ফরিদপুর সদরটা আমরা কি করব, প্রথমে নিয়ে আসবো, তাহলে অবশ্যই কি করতে হবে, ফরিদপুরের সিরিয়ালের পরে আমার কি করতে হবে, ফরিদপুর সদরটাকে ঢোকাতে হবে, এটা করতে হবে আমার। তারপরে ধরেন সিরিয়াল মেইনটেইন করতে চাই আমি, উপর নিচে করতে চাইলে কিভাবে করতে হবে সেটা দেখাইছি। এখন আমি কি করছি, এখানে দুইটা আন্ডারস্কোর দিয়ে আমি কি করছি, এই ড্রপ ডাউন মেনুটা করছি। এখন এই বলমারির মধ্যে যেই ধরেন ইউনিয়নগুলো আছে, যদি ইউনিয়নের নামগুলো এখানে রাখতে চাই, এই লিস্টে যদি ইউনিয়নের নাম রাখতে চাই, অবশ্যই আমাকে কি করতে হবে, তিনটা আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। কেন? প্রথমটা তো আমার ঢাকা আছে, এখানে কোনো আন্ডারস্কোর নেই। তারপরে যেখানে এই লিস্টটা করছি এটার জন্য আমরা আন্ডারস্কোর ব্যবহার করতেছি একটা, এই লিস্টের পরবর্তীতে যে সিরিয়ালটা সেটা আন্ডারস্কোর ব্যবহার করছে দুইটা, তারপরে যে সিরিয়ালগুলো করব এই সিরিয়ালগুলো আমার আন্ডারস্কোর যাবে তিনটা। এইভাবে আমরা কি করতে পারবো, আমরা আন্ডারস্কোর করতে 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 অনেক ভিতরে পর্যন্ত আমরা কি করতে পারবো, ড্রপ ডাউন মেনুগুলো নিতে পারবো। তো এখন একটা বিষয় আছে, এখানে অনেকেই একটু ঝামেলায় পড়ে যায়। ধরুন এই মুহূর্তে আমি কি করব, এখানে আগে দেখাইনি, এই মুহূর্তে সিলেটের মধ্যে আমি কিছু ঢুকাবো, কি বলে ভাই এই যে আন্ডারস্কোর দিয়ে ভাই একটু আন্ডারস্কোর দিয়ে যে আমরা মানে একটার পিছনে আরেকটা মানে নিচে আনতেছি, ড্রপ ডাউনে আনতেছি, যেমন ধরো ঢাকার নিচে ফরিদপুর নিচে গোপালগঞ্জের নিচে সালতার নিচে আমি যদি এরকম একদম রুট লেভেল পর্যন্ত দ্যাট মিন্স একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত নিয়ে আসতে চাই, সেটা তো সম্ভব, তাই না? অবশ্যই 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 সম্ভব। কারণ আমার তথ্যভিত্তিক যদি করতে চাই তাহলে এটা আমার হলে সবার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি আপনাদের এই জন্য এইভাবে আমি কি বলে এটা এইভাবে ধরছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি অন্য কোনো থিম নিয়ে কাজ করতাম, মানে অন্য থিম বলতে অন্য কোনো লেখা নিয়ে কাজ করতাম বা অন্য কিছু বোঝানোর চেষ্টা করতাম ড্রপ ডাউনের বিষয়টা, হয়তো অনেকের মাথার উপরে যেত। জাস্ট আমি এটা এইভাবে বোঝাতে চাচ্ছি, আমরা চাইলে কি করতে পারি, এইভাবে ড্রপ ডাউন লিস্ট করতে পারি। আমাদের অনেক সময় অনেক কিছু দরকার হয়, সেক্ষেত্রে আমরা অন্যভাবে করবো। জাস্ট আমাদের কাজটা এভাবে শিখে রাখা দরকার। আচ্ছা, তো আমি এখন কি করব, এখন ধরেন আমি এখানে একটু ঝামেলা হয়ে যায়, যেমন ঢাকার নিচে আমি এটা তৈরি করছি, এখন সিলেটের মধ্যে তৈরি করব। ঠিক আছে, তো চলে আসি মেইন মেনুতে। আচ্ছা, চলে আসলাম। আসার পর দেখেন এখানে আচ্ছা যেটা আমি করব, সরি, ঢাকার মধ্যে আমি কি করছি, ধরেন এখানে তিনটা রাখছি, গোপালগঞ্জ, তারপরে মাদারীপুর, ফরিদপুর। আমি কি করছি, এখানে ফরিদপুরের লিস্ট কি বলে যে ফরিদপুরের যে থানাগুলো আছে, থানাগুলো এখানে অ্যাড করছি, ঠিক না? এখন আমি কি করব, মাদারীপুর বা এখানে গোপালগঞ্জ এইগুলো কি করব, এখানে থানাগুলো অ্যাড করব, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর। আচ্ছা, এখন যাই হোক, যদিও আমার ওই থানাগুলো বলতে পারবো না, আমাদের সম্ভব না, তো আমি মনে করি যদি কেউ বলতে পারেন সমস্যা নেই, গোপালগঞ্জ বা মাদারীপুর যে কোনো একটা ধরতে পারি আমরা। গোপালগঞ্জে চাই বলতে পারবো। জি বলেন। গোপালগঞ্জ সদর প্রথমে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এখন আমি গোপালগঞ্জ সদরটা কোথায় রাখবো, গোপালগঞ্জ জেলার, গোপালগঞ্জ জেলার কি করবো, আমি এখন থানাগুলো অ্যাড করবো। এখন আমার ড্রপ ডাউন করা হবে, দুইটা ড্রপ ডাউন। ওকে, আচ্ছা, ড্রপ ডাউন বলতে আন্ডারস্কোর দুইটা। আচ্ছা, এখন আমি কি করবো, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ SADAR সদর। ওকে, গোপালগঞ্জ সদর। আচ্ছা, আমি এখন এটা অ্যাড করলাম। তারপরে ধরেন এখন গোপালগঞ্জ সদরের মধ্যে আমি আরেকটা ইউনিয়নের নাম রাখতে, ধরেন আরেকটা নাম রাখতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো, যেগুলি আছে থানাগুলি আমরা লিখে ফেলি, ধরেন থানা তো একটা বুঝার জন্য। এখন আমি একটা নাম রাখতে চাই, এখানে একজন বলেন যে ইউনিয়নের নাম জানেন। আচ্ছা, তিনটা করে দিব আন্ডারস্কোর। আচ্ছা, তিনটা। এখন নাম বলেন, নাম বলেন খড়পাড়া ইউনিয়ন। ভাই এটা নাম, ঠিক আছে, এটা একটা নাম মনে করেন, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু মাইক্রোফোন ডাবল সাউন্ড আসছে।
আচ্ছা, আমি এখন কি করবো, এটা আমি গোপালগঞ্জের মধ্যে ঢোকাবো। দেখেন এইখানে যেটা হয়েছে, এখানে জিনিসটা একটু খেয়াল রাখবেন। আমি ফরিদপুরের মধ্যে কি করছি, ফরিদপুর এদের একটা আছে ফরিদপুরের মধ্যে আমি কি করছি, এখানে তিনটা অ্যাড করছি, এখানে সালতা, তারপরে আমরা এখানে ফরিদপুর সদর। এই ফরিদপুর সদরটাকে বললাম যে আমি কি করবো, উপরে নিয়ে আসবো। আচ্ছা, তো ফরিদপুর সদরটাকে আমি প্রথম সিরিয়ালে রাখি। আচ্ছা, ফরিদপুর সদরটাকে প্রথম সিরিয়াল, ওকে, প্রথম সিরিয়াল রাখা হয়ে গেছে। দেখেন ফরিদপুর, পরে ফরিদপুর সদর, বলমারী, সালতা, ভাঙ্গাটা আমি এইভাবে সিরিয়াল করলাম। এখন আমি কি করব, এই যে গোপালগঞ্জ সদর লাগবে, এই গোপালগঞ্জ সদরটাকে আমি কোথায় নেব বলেন, কেউ বলতে পারবেন? এইখানে রাখতে হবে, গোপালগঞ্জের নিচে রাখতে হবে, ঠিক আছে? এখানে থাকবে কি, গোপালগঞ্জের নিচে থাকবে এখানে। এখন এইটাও তো গোপালগঞ্জের আমি একটা লিস্ট করছি যে গোপালগঞ্জের মনে করেন এটা ইউনিট, মনে করি আমি বিদেশ ঘুরে আর কি, বিষয়টা এরকম। হ্যাঁ, তো এখন কি আমি সদরটাকে উপরে উঠাই দেই, গোপালগঞ্জের মধ্যে আছে এটা, গোপালগঞ্জের মধ্যে কি সদর, এটা হচ্ছে কি, এটা আমাদের থানা, এবং এটা হচ্ছে কি ইউনিয়ন। আচ্ছা, মোটামুটি ভাবে এইভাবে তৈরি হয়ে গেছে, আপনারা এইভাবে তৈরি করতে পারবেন আশা করি। তো এই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি, ইনশাআল্লাহ আপনারা পারবেন। দেখেন আমি এটাকে এখন ভিউ করি, এখন আমরা পুরোটা দেখে ফেলাই। ওকে, চলে আসলাম ঢাকা, গোপালগঞ্জ, তারপরে গোপালগঞ্জ সদর, তারপরে কি ইউনিয়ন। এখন যদি আমি ইউনিয়নের ভিতরে যদি আমি গ্রাম অঞ্চল নিতে চাইতাম, আমি কি ওয়ার্ডগুলো নিতে পারতাম, ফরিদপুর থানা সমূহ। এই পর্যন্ত এটা কমপ্লিট করছি। যদি আমি আরো চাইতাম, এই যে গোপালগঞ্জের মতো এভাবে কি করতে পারতাম, আরো ড্রপ ডাউন করতে পারতাম। তার মানে কি, এখানে যদি আমার এখানে গোপালগঞ্জে যতগুলো থানা ছিল, যদি প্রত্যেকটা থানা যদি উঠাইতাম, এখানে আমার প্রত্যেকটা থানা এখানে চলে আসতো। মাহাতা ভাই মাইক্রোফোন একটু অফ রাখেন। আচ্ছা, তো এইভাবে কি করলাম, আমি এখানে মেইন মেনু থেকে ড্রপ ডাউনের কাজ যেভাবে আমরা করতে পারি। তো আশা করি ড্রপ ডাউন আমরা ক্লিয়ার সবাই। তারপরে দেখেন ড্রপ ডাউনের পরে চলে আসছে কি, এখানে আছে এই পাশে যেগুলো আছে মেইন স্লাইড, তারপরে ফিচার উইডগেট আছে, তারপরে এখানে আছে অ্যাড গ্যাজেট, তারপরে টেকনোলজি, ইত্যাদি 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 অনেক কিছু আছে। তো এইগুলো আমরা পরে দেখবো। আমরা আগে এই ডান পাশ থেকে একটু দেখি, ডান পাশে আছে। তো মেইন মেনু আমাদের শেষ। তো ডান পাশে আছে স্লাইড বার রাইট। তো স্লাইড বার রাইটে এই মেনু আছে, যেটা এই মেনু আছে, তারপর ট্যাব 1 আছে, ট্যাব 2, ট্যাব 3 আছে, স্লাইড বার যেটা রাইট আছে, রাইট থেকে আমরা কাজ করব। তো স্লাইড রাইটে প্রথমে দেখেন এখানে আছে অ্যাড গ্যাজেট। আমি যদি নতুন একটা গ্যাজেট অ্যাড করতে চাই, এখান থেকে অ্যাড করতে পারি। তো চলুন এখানে কি অ্যাড করব, প্রথমে ফেসবুক। এখন এই ফেসবুকের কথা উল্লেখ করছে, তার মানে কি ফেসবুক আমার কি নিজের যে আইডিটা আছে, আইডিটা অ্যাড করব নাকি অন্য কিছু? এখানে আমরা চাইলে কি করতে পারি, আমাদের ফেসবুকের যে পেজ আছে, পেজটাকে অ্যাড করতে পারি। তো পেজটাকে অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ফেসবুকটাকে লগইন করতে হবে। ফেসবুকটাকে আমি লগইন করি। তো ফেসবুকটাকে লগইন করলাম। আচ্ছা, তারপরে আমি কি করব, এখান থেকে ফেসবুকে পেজটাকে, আমার যে পেজটা আছে, পেজটাকে আমি ওপেন করব। আমি একটু হোমে যাই, হোমে গেলে আমি পেজটা খুঁজে পাবো। পেজেস, আমার যে অফিশিয়াল পেজটা আছে, অফিশিয়াল পেজটা আমি কি করব, আমি আমার ওখানে অ্যাড করব। চলে আসি এইখানে। আসার পরে দেখেন এইখানে অলরেডি ফেসবুক আছে, অলরেডি ফেসবুক লেখা আছে। আমি চাইলে এটাকে অ্যাড করতে পারি। তো ফেসবুকে আমি ক্লিক করি, এখানে এডিটে ক্লিক করলাম, সরি ফেসবুকে এডিটে ক্লিক করলাম। এডিট করার পরে দেখেন এইভাবে আপনাদের যে একটা আসবে, কি বলে HTML বা জাভাস্ক্রিপ্ট কোড আসবে। তো এই কোডটা যদি বলি যে ভাই আপনি নিজে কি করেন, কোডটা তৈরি করেন, যে কোডটা পারবেন বুঝবেন সে পারবেন, এখন যে পারেন না, ঠিক আছে, তার জন্য কি সলিউশন আমি দিচ্ছি। দেখেন এখানে দেখেন লেখা আছে, কোডটা এখান থেকে শুরু হয়েছে, এই যে এখানে HTTP, এখান থেকে এই পর্যন্ত এটা অবশ্যই কি একটা ফেসবুক পেজের লিংক। তো আমি কি করছি, আমার যে ফেসবুক পেজ আছে,
পেজের লিংকটা নিয়ে আসছি, আনার পরে এইখান থেকে আমি কি করব, এটাকে ব্লক করব। ব্লক করার পরে আমি যে লিংকটা আনছি এই লিংকটাকে এখানে পেস্ট করে দেব। দেখেন আমার লিংকটা অ্যাড হয়ে গেছে। এই যে এখান থেকে facebook.com/প্লাসের পরে দেখেন কি আছে, আইস্টপ কমিউনিকেশন, এটা হচ্ছে আমার অফিশিয়াল একটা পেজ। তো দেখেন এখানে আমি কি করছি, এটা অ্যাড করে দিয়েছি। আচ্ছা, অ্যাড করা হয়ে গেছে, এটাকে এখন আমি কি করি, সেভ করে দেই। সেভ করে দিয়েছি, ব্লগ ভিউতে যাই। দেখেন এখানে সার্চ টেমপ্লেট ছিল, সার্চ টেমপ্লেটটা পরিবর্তন হয়ে যাবে। অবশ্যই অবশ্যই আমার পেজটা এখানে চলে আসবে, একটু সময় দিবেন, চলে আসবে। চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কি করতে পারলাম, আমি আমার পেজটাকে এখানে অ্যাড করতে পারলাম। তো এখন ভাই কথার কথা, যদি আমার ডবল পেজ থাকে, ধরেন আমার এই মুহূর্তে ডবল পেজ আছে, আমার আরেকটা পেজ আছে, এই পেজটাকে আমি কিভাবে অ্যাড করব, দ্বিতীয় পেজটাকে? আপনি কি করেন, এখানে আসেন, এডিটে আসেন, ফুল কপি করেন। এই লিংকটাকে যেহেতু আপনার মুখস্থ নাই, আপনি নিজে লিংকটা তৈরি করতে পারেন না, লিংকটাকে কি করেন, ফুল কপি করেন। কপি করার পরে আপনি চলে আসেন অ্যাড এ গ্যাজেটে, চলে আসেন। আসার পরে আমি কি করছি, অ্যাড এ গ্যাজেটে আসছি। এখান থেকে দেখেন HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক করেন। ক্লিক করার পরে এইখানে ধরেন আমি কি করছি, এখানে আমার ফেসবুক লেখা ছিল, ধরেন এখানে আমি কি করব, আমার পেজের নামটা দেব সরাসরি। আমি চাইলে আমার অফিসিয়াল যে পেজটা, আমি পেজটা এখানে নাম দিতে পারতাম। আমি না দিয়ে আমি কি করছি, এখানে শুধু ফেসবুক লেখা আছে, তো আমি এখানে নাম দেই। আচ্ছা, নাম দেওয়ার আগে আমি যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে রাখি। আচ্ছা, তারপরে আমার যে এই যে পেজটা আছে, এই পেজটাকে আমি কি করি, ওপেন করি। ওপেন করার পরে এই লিংকটাকে কপি করি, চলে আসে এখানে। আচ্ছা, এখানে আসার পরে আমি এটাকে ভিউ করি। সেম কাজটা আমার করতে হবে অবশ্যই, যে কাজটা একটু আগে করলাম। আমি এখান থেকে এই যে ডিভাইডেড কমা আছে, ডিভাইডেড কমা থেকে এক ডিভাইডেড কমা থেকে আরেক ডিভাইডেড কমা পর্যন্ত কি করব, এটাকে সিলেক্ট করব। তারপরে আমার লিংকটাকে এখানে লিখে দেব। আচ্ছা, লিংকটা রাখা হয়ে গেছে। ধরেন আমি এখানে কি করব, পেজের নাম দেব, SRTING। আমি এখানে কি করলাম, পেজের নাম দিয়ে দিলাম। এটাকে এখন সেভ করে দিই। কাজ শেষ, ভিউ করি, একটু সময় দিবেন। দেখেন এখানে শর্টিং লেখা চলে আসছে, আর এখানে ফেসবুক যদি আমি এখানে আমার এই আইসো কমিউনিকেশন লিখে দিতাম, তাহলে এখানে এই লেখাটা আসতো। এখানে দেখেন শর্টিং, ঠিক আছে। বা যদি এখানে লিখে দিতাম পেজ, ফেসবুক পেজ, মানে আমি আমার কথা টাইটেল আমি যেটা রাখবো সেটা এখানে শো করবে। আর এখানে দেখেন এখান থেকে আমি চাইলে লাইক সরাসরি করতে পারি, সেন্ড মেসেজ আমি এখান থেকে সরাসরি মেসেজ করতে পারি। তারপরে এখান থেকে এটা অবশ্যই এখানে আসে না, এটা অ্যাড করে নাই, তার জন্য আমার পেজে এটা অ্যাড করা আছে এর জন্য। আচ্ছা, তো দেখেন এই আমার কি হয়েছে, এখানে দুইটা পেজ আমি কি করছি, অ্যাড করতে পারছি। এখন কোনোভাবে আমি একটা পেজ ডিলিট করতে চাই, কোনো কারণে আমি একটা পেজকে ডিলিট করতে চাই, এর জন্য আমি কি করব? তো এর জন্য যেটা করব সেটা একটু দেখবেন, আপনারা ফলো করবেন, যে আমি একটা পেজ কি করতে চাই, ডিলিট করতে চাই। অবশ্যই আমি এই পেজটা যদি ডিলিট করতে চাই, আমার কি করতে হবে, আমার এখানে এডিট অপশনে ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লেখা আছে নিচের দিকে রিমুভ। এই রিমুভ করলে লিংকটা রিমুভ হয়ে যাবে। রিমুভ করে এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি ভিউ করি, দেখবেন এখান থেকে একটা পেজ উঠে গেছে। আচ্ছা, তো কি হলো, আমি এটাকে ডিলিট করতে পারছি। কেমন কথা, গত ক্লাসে 27 জন উপস্থিত। ভাই এইটার ব্যাপারে একটু সতর্ক দিবেন, আসলে একটু দিয়ে যাচ্ছে, পার্টিসিপেন্ট করে যাচ্ছে না, এটা ভালো না। জানি না কেন।
আচ্ছা, তো আমি কি করলাম, এইখান থেকে আমি কি করলাম, এটা অ্যাড করলাম, ফেসবুকটা অ্যাড করলাম, তারপর চলে আসি। আচ্ছা, ফেসবুকের পরে কি আছে, ফ্যাশন আছে, রিসেন্ট আছে। এটা কি ফ্যাশন হচ্ছে কি, ট্যাব 1, ট্যাব 2 তে আছে রিসেন্ট, তারপরে ট্যাব 3 তে আছে কমেন্টস। তো এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আলোচনা করার আগে আমরা একটু দেখে আসি কি দেখবো, এখান থেকে, এখান থেকে দেখবো। দেখেন এখানে ফ্যাশন, এখানে আছে কি রিসেন্ট, এবং এখানে আছে কি কমেন্টস। আমার যদি কোনো পোস্ট থাকে, এই পোস্টে কি হবে, যারা রিসেন্টলি যে পোস্টগুলো থাকবে, এই পোস্টগুলো আমি কি করতে পারবো, প্রিভিউ দেখতে পারবো। যদি কেউ কমেন্টস করে, আমার কমেন্টস গুলো আমি এখানে দেখতে পারবো। তারপরে ফ্যাশন, এই ফ্যাশন হচ্ছে আমার যদি ফ্যাশন রিলেটেড যদি কোনো কিছু থাকে পোস্ট, এই ফ্যাশন রিলেটেড পোস্টগুলো আমি কি করবো, এখানে রাখতে পারি। আপাতত ধরেন ফ্যাশন রিলেটেড আমার কোনো পোস্ট নাই, এখন আমি এই ফ্যাশন রিলেটেড পোস্টগুলো এখানে আমি কি করতে চাই, দেখাইতে চাই। তো আমি চলে আসি ফ্যাশন রিলেটেড পোস্ট দেখানোর জন্য। আমি আগে কিছু ফ্যাশন রিলেটেড কিছু বের করার চেষ্টা করি যে ফ্যাশন রিলেটেড কিছু আছে কিনা। ইমেজ, ফ্যাশন টাইপের কিছু ইমেজ বের করি। আচ্ছা, আমি কিন্তু অন্য টাইপে কাজ করতেছি, কিছু মনে করবেন না। আমি কয়েকটা ইমেজ ডাউনলোড করি ফ্যাশন রিলেটেড। আমি কি করব, ফ্যাশন এড করব, ঠিক আছে। সেভ এজ, ওকে, এটাও এড করতে পারি। এটাকে চেষ্টা করি এড করে দেওয়া। আচ্ছা, অ্যাড করা হয়ে গেছে। তো আমি কি করব, এখানে ফ্যাশন এড করব, রিসেন্ট এবং কমেন্টস। তো রিসেন্ট এবং কমেন্টস এটা তো আছে, তৈরি করা আছে। যদি না রাখতে চাই সেটা আমি দেখব কিভাবে করা যায়। তো চলে আসি আমার কি ব্লগ, যেটা সাইট আছে ব্লগার সাইট। তো চলে আসলাম, আসার পরে দেখেন এখানে প্রথমে যেটা আছে ফ্যাশন, আমি এখানে ফ্যাশন এড করব। তো ফ্যাশন এড করার জন্য অবশ্যই আমার কি করতে হবে, ফ্যাশন রিলেটেড কোন পোস্ট আমার করতে হবে। তো ধরেন এখানে টাইটেল আছে কি ফ্যাশন, তো আমি এখান থেকে বের হয়ে যাই, আমি চলে আসি পোস্টে, চলে আসলাম পোস্টে। আসার পরে দেখেন এখানে নো পোস্ট। এখন থেকে আমরা কিন্তু এই পর্যন্ত কোনো পোস্ট নিয়ে কাজ করিনি। পোস্ট আমি কি আপনাদের পোস্ট কিছু দেখাইছি? না ভাই, কোনো পোস্ট দেখাইনি। পোস্ট করা, পোস্টের সম্পর্কে কোনো কিছু দেখানি না। না ভাই, দেখাইছিলেন তো ফার্স্ট ক্লাস প্রথম দিনই দেখাইছিলেন। যখন প্রথম দিন বলো সাইটটা খুলি তখন কি পোস্ট দেখাইছিলাম এখানে? জি ভাই, জি ভাই, জি ভাই। দেখাইছে ইমেল মার্কেটিং। ভাই পোস্ট দেখাচ্ছিলেন, প্রথম দিনে বলছিলেন। প্রথম দিনে যে ইমেল মার্কেটিং এ টাইপ করে দেখাইছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। তো এখন ধরেন আমি কি করব, আমি পোস্ট করব। তো পোস্টে এখানে আমার টাইটেল দিলেও চলবে, না দিলেও চলবে, সমস্যা নেই। আমি কি করব, এখানে আমি কিছু ইমেজ অ্যাড করব। আমি ইমেজ অ্যাড করব, আমি কি ফ্যাশন অ্যাড করতেছি এই কারণে। তো ফ্যাশন টাইপের আমি কিছু ইমেজ অ্যাড করি। আমি কি করলাম, আমি এটা তো আপনারা জানেন যে আমি ইমেজটাকে আপলোড করব। কিভাবে আপলোড করব সেটা সবাই জানেন, যেহেতু আগে এটা নিয়ে আলোচনা হয়েছে। তো আমি এখানে কি করি, আমি কিছু ফ্যাশন টাইপের ইমেজ আপলোড করি। আচ্ছা, ইমেজটাকে কি বললাম, আমার এখানে আপলোড করা হয়ে গেছে, সিলেক্ট করে দেই, ইমেজটা আপলোড হয়ে গেছে। তো ধরেন এটা আমি যদি কোনো কিছু লিখতে চাই, আমি চাইলে এটা সম্পর্কে কিছু লিখতে পারি। তো এত সময় নেই আমার হাতে। এখন এটা কি করব, আমি এখানে একটা ট্যাগ অ্যাড করব, ফ্যাশন। দেখেন আমি একটা ট্যাগ ব্যবহার করছি, এটার নাম দিচ্ছি কি, ফ্যাশন। ট্যাগ নিয়ে কিন্তু আলোচনা করতাম, লেভেল মনে আছে সবাই আশা করি। জি ভাই। টাইটেল যদি মনে হয় করেন, না মনে হয় না করেন, সমস্যা নেই। তারপর আমি টাইটেলটা দিয়ে দেই, এটাকে পাবলিশ করি। আর কোনো কাজ আছে আমার? কোনো কাজ নেই। এগুলো নিয়ে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। কারণ কি, আমি এগুলো নিয়ে কাজ এখন করব না। শুধু আমার একটা ফ্যাশনের ইমেজ অ্যাড করা দরকার ছিল, আমি ইমেজটাকে অ্যাড করলাম, এটাকে সেভ করে দেই, পাবলিশ। আচ্ছা, আমি এখন আবার কি করি, নিউ পোস্ট নেই, নিউ পোস্টে আসি, এখানে ইমেজ আরেকটা আপলোড করি, জাস্ট ফাইল, এখান থেকে এই ইমেজটাকে নেই, এটা নিচ্ছি, এখন এটা নেই,
আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে একটু বড় করে দেই। আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই যে লেভেলটা আপনি যখন কোন একটা ট্যাগের আন্ডারে রাখবেন তখন প্রত্যেকটা কি লেভেল একই ভাবে রাখতে হবে। তো টাইটেলটা দেই, আমি এখানে লেভেলটা দেই। আচ্ছা, এই লেভেলটা একটু পরিবর্তন করে দেই জাস্ট বোঝানোর জন্য। আমি এন দিছি ফ্যাশন, ফ্যাশনের পরে ধরেন আমি এখানে কি করছি, এস দিয়ে দিলাম এটা। আর যদিও আমি জাস্ট এটা একটু বোঝানোর জন্য আর কি করলাম, এটা এস দিয়ে দিলাম, এটা ভিন্ন একটা ট্যাগ দিলাম, ঠিক আছে। আগেটা ছিল ফ্যাশন এবং এটা ফ্যাশন, দুটো দিলাম, ঠিক আছে, দুটো ভিন্ন ট্যাগ হয়ে গেছে। একটা পোস্ট করি, এখানে নিউ পোস্ট, ইমেজে যাই, আপলোডে যাই, এখন এই ইমেজটাকে এটা দিচ্ছি, এটাকে দেই ওপেন, এটাকে আমি সেম ট্যাগ দিয়ে রাখবো, সেম টাইটেল, সেম ট্যাগ। দেখেন একটা জিনিস ফলো করবেন যে আমার আগে যে ট্যাগগুলো ব্যবহার করছি সেই ট্যাগগুলো কি টিভি এখানে চলে আসবে। আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটাকে ক্লিক করতে পারি, এটাকে ক্লিক করতে পারি, দুটো ট্যাগ একসাথে দিতে পারি। তো আমি দেব না, আমি কি করব, একটা ট্যাগ ব্যবহার করব, একটা ট্যাগ ব্যবহার করব। আমি জাস্ট বোঝানোর জন্য চেষ্টা করতেছি, দেখি বোঝাতে পারি কিনা, ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আচ্ছা, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে পাবলিশ করে দিলাম, ওকে। ফ্যাশন, আচ্ছা ফ্যাশন আমার কয়টা পোস্ট হয়েছে, এসে হয়েছে একটা পোস্ট, আর আমার কি হচ্ছে শুধু ফ্যাশন হয়েছে দুইটা পোস্ট। এখন আমি ব্লগটাকে ভিউ করি। আচ্ছা, টোটাল রিসেন্টলি যে পোস্টগুলো আছে, টোটাল পোস্টগুলো এখানে কি আছে, এখানে চলে আসছে, ফ্যাশনে এখানে চলে আসছে, এখানে ইমেজগুলো চলে আসছে, ফ্যাশনে যে ইমেজগুলো আছে সেটা। আর আচ্ছা, এখন দেখেন এই যে এখানে রিসেন্টলি যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলো এখানে শো করতেছে আমার। কমেন্টস 0, রিসেন্টলি আমরা দেখতে পারলাম, এবং ফ্যাশনে আমরা এখানে দুইটা পোস্ট করছি। ফ্যাশনে পোস্ট করলাম আমি কয়টা, ফ্যাশন তিনটে করছি, এখানে করতেছে কয়টা, দুইটা। তো এর জন্য আমি কি করতে হবে, এই যে ট্যাগ একটা এস ব্যবহার করলাম, এই ট্যাগে আমি কি করব, এই এস এর পাশাপাশি আমি যে ট্যাগটা ব্যবহার করছি ফ্যাশন, এটাও ব্যবহার করব। দেখেন আমি দুইটা ট্যাগ ব্যবহার করছি এখন, ঠিক আছে, একটা এস দিয়ে ব্যবহার করলাম। তো আমি এটাকে এখন আপলোড করে দেই। যদি মনে করেন যে না আমি এস দিয়ে ব্যবহার করব না, শুধু ফ্যাশন ব্যবহার করব, শুধু ফ্যাশন যেটা আছে এটাই ব্যবহার করব। এখন এই ট্যাগের মধ্যে কয়টা আছে সেটা কি হবে, এখানে শো করবে। আচ্ছা, আমি এটাকে ব্যাগে আসি, এখানে আমার কয়টা আছে পোস্ট, ফ্যাশনে 4টে পোস্ট আছে। এখন আমি 3টে পোস্ট আছে, আমি এখন আরেকটা পোস্ট করব। আচ্ছা, এটা পোস্ট করলাম, এইটা এই ইমেজটা পোস্ট করলাম, সিলেক্ট আর ফ্যাশন রে আড়াই গেল, ওইটা আসলো, আমি ডাউনলোড করতে কারে দেব। ফ্যাশন অ্যাড করে দিলাম, এটাকে পাবলিশ করে দেই, ওকে। আচ্ছা, এখানে আমার ফ্যাশন ট্যাগের মধ্যে টোটাল পোস্ট আছে কয়টা, 4টা পোস্ট আছে। আমি এটাকে ভিউ করি, দেখেন আমি এটা ভিউ করছি, আমার টোটাল পোস্টগুলো রিসেন্টলি যে পোস্টগুলো এখানে চলে আসবে সবগুলো, এটা কথা ঠিক আছে। তো এখানে রিসেন্টলি পোস্ট আমরা দেখতে পারবো। তো এখানে দেখতেছেন এখানে রিসেন্ট পোস্টগুলো দেখতেছি কয়টা, এখানে পোস্ট আছে আমার 4টা, কিন্তু পোস্ট দেখতেছি 3টা। এটা অবশ্যই কারণ আছে, সেটা আমি একটু পরে বুঝাবো। ফ্যাশন আসলে দেখেন ফ্যাশন আমার দেখাচ্ছে কয়টা, 3টা দেখাচ্ছে। আমার ফ্যাশনে পোস্ট আছে কতগুলো, 4টা পোস্ট আছে, কিন্তু এখানে দেখাচ্ছে 3টা। দেখেন এই ফ্যাশন এটা কি, এটা আমার টাইটেল, ঠিক আছে। টাইম হয়ে গেছে। আচ্ছা, তো ধরেন এই মুহূর্তে এই যে ফ্যাশনটা আমি অ্যাড করলাম, এই ফ্যাশনটাকে আমি কি করতে চাই, আমি এখানে আমাদের 4টা বা 2টা বা 3টা আমি কতগুলো এখানে শো করাবো, এখানে দেখাবো, এটা অবশ্যই আমার কি করতে হবে, সেটা করে দিতে হবে। কিভাবে, আসুন শুরু করি। আমি চলে আসবো লেআউটে। লেআউট আসার পরে আমার কাজ হলো এইখান থেকে ট্যাব যে 1 আছে, 2 আছে, 3 আছে, তো ট্যাব
যেটা 1 ফ্যাশন আছে এটাকে অ্যাড করি। আচ্ছা দেখেন এখানে লেখা আছে কি আমার ফ্যাশনে, তো এটা হচ্ছে কি ট্যাগ, তারপর এটা কি 3, এখানে যদি আমি 4 করে দেই তাহলে কি আমার চারটা যে ইমেজ আছে চারটা ইমেজই আমার এখানে কি করবে, শো করবে। আমি এখানে ট্রু করে দেই, ট্রু করে দিয়ে এটাকে সেভ করে দেই, বিয়ে করি, তখন ছিল 3টা ইমেজ, এখন আসবে 2টা ইমেজ। ওকে, বিষয়টা ক্লিয়ার। তারপরে দেখেন ফ্যাশনটা আছে শুরুতে, রিসেন্ট, তারপরে কমেন্টস। চলে আসলাম এখানে, আমি ফ্যাশনটাকে ড্র্যাগ করি, কি ড্র্যাগ হবে না, আচ্ছা যদি এভাবে না হয় সেক্ষেত্রে আমি যদি পরিবর্তন করতে চাই অবশ্যই সুযোগ আছে। আমি কি করব, এখানে কমেন্টসে যাব। আচ্ছা কমেন্টস আসার পরে ধরেন এইখানে যদি লিখে দেই 3 তারপরে স্ল্যাশ ফ্যাশন, তারপরে পার পেজ ট্যাগ যে সূত্রটা ছিল আমার, যদি এটা যদি এখানে লিখে দেই এবং এখানে যদি লিখে দেই ফ্যাশন, তাহলে কি আমার এই কমেন্টসের জায়গায় কি ফ্যাশনটা চলে আসবে। বিষয়টা এরকম যে আমি যদি মনে করি যে আমি এখান থেকে রিসেন্টলি রাখতে চাই না বা এখানে তো কমেন্টস রাখতে চাই না, তাহলে এডিটে আসলাম, আসার পরে যদি এখান থেকে ধরেন আমি কি করি, কপি করে রাখি, রিমুভ করে দিলাম, আমি কমেন্টসটাকে রিমুভ করে দিলাম, ভিউ ব্লগে যাই, দেখেন আসলাম, পুরো বডিটা কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। তার মানে কি না আছে, সরি এখানে কি এখান থেকে এটা ছিল কমেন্টসটা কি রিমুভ হয়ে গেছে। আমি যে কমেন্টসগুলো রাখলাম আমার কমেন্টসগুলো এখানে দেখা যাবে, এটা কি রিমুভ হয়ে যায়। তো যদি এটাকে আমি ফেরত আনতে চাই কি করতে হবে, আমার আবার এখানে যেতে হবে, চলে আসলাম, আসার পরে এই যে কি আছে অ্যাড গ্যাজেট, এটাকে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, তারপরে আমার কোথায় যেতে হবে, HTML জাভাস্ক্রিপ্ট ক্লিক করতে হবে, তারপরে এখানে আমার কি করতে হবে, ওই ট্যাগটাকে রাখতে হবে, তারপরে এখানে টাইটেল, আমি চাইলে এখানে টাইটেলটা লিখে দিতে পারি COMMENTS, তারপরে এটাকে সেভ। ওকে, এটাকে এখন ভিউ করি, দেখি ফিল কিনা। ভাইয়া চলে আসছে। আচ্ছা হ্যালো মামুন ভাই, হ্যালো মামুন ভাই, তো মোটামুটি বলেন ভাই। সরি ভাই 11টা তো বেজে গেছে। যে 11টা বেজে গেছে, আমি দ্বিতীয় দেখছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, এজন্য বললাম। অবশ্যই ওয়েট, এটা আমি একটু সমাপ্ত দিয়ে নিই। জি জি জি। আচ্ছা তো আমি কি করলাম, আমি এখানে এই ফ্যাশন, তারপরে রিসেন্ট আর কমেন্টস নিয়ে আলোচনা করলাম। তো মোটামুটি ভাবে এখানে টোটালি কি কি বিষয় দেখাইছি এটা একটু খেয়াল রাখবেন আপনাদের। এটা হচ্ছে কি বাড়ির কাজ। ধরেন আমি এখান থেকে যে মেইন মেনু ছিল, আমার মেইন মেনুর যে ড্রপ ডাউন মেনু নিয়ে আলোচনা করছি, আপনারা এইভাবে মেইন মেনুটাকে তৈরি করবেন ড্রপ ডাউন সহ। তারপরে এখানে ফেসবুকে পেজ যদি কারো না থাকে, অন্য কারো পেজ হোক সমস্যা নেই, একটা পেজ অ্যাড করে দেখানোর চেষ্টা করবেন। পাশাপাশি এখান থেকে ফ্যাশন, রিসেন্ট এবং কমেন্ট, এটা ফ্যাশন রাখতে হবে এমন কিছু না, ফ্যাশনের জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন, সেটা আমি কিন্তু বুঝাই দিয়েছি। আপনি যা লিখবেন সেই বিষয়ের উপর কি করবেন, আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন। ধরেন এই মুহূর্তে আমি কি, আমি এখানে যদি মানচিত্র নিয়ে কাজ করতে চাই, ধরেন এটা আমার কি মানচিত্র, আমি লিখে দিলাম। মানচিত্র অবশ্যই আমাকে কি করতে হবে, সমস্ত বিভাগ অঞ্চলগুলো, তারপরে থানাগুলো আমি কি করলাম এখানে রাখলাম। সেই ক্ষেত্রে আমি ধরেন এখানে ফ্যাশন তো আমার মানায় না। আমি যদি আমার বিষয় বুঝতে হবে আমি কি বিষয় নিয়ে কাজ করতেছি, সেক্ষেত্রে এখানে আমার কি মানায়, আমি এখানে রিসেন্ট এবং কমেন্টস রাখতে পারি, এটা আমার মানায়। কিন্তু ফ্যাশনের জায়গায় আমি কি করব, শুধু নামটা পরিবর্তন করে দেব। সবাই আশা করি বুঝতে পারছেন যে ফ্যাশন আমি কি করব, এখান থেকে শুধু কি করব, এখান থেকে এই যে ফ্যাশন লেখাটা আছে এই নামটা পরিবর্তন করব, টাইটেলটা পরিবর্তন করব এবং পোস্ট করার সময় কি করব, আমি যে নামটা ব্যবহার করব সেই নামে কি করব, পোস্ট করব। তাহলে পোস্ট, তারপরে কি আছে আন্ডারস্কোর, কি আছে পার এবং ট্যাগ, এটা সূত্র, ঠিক আছে।
এই সূত্র অনুযায়ী কি করবো আমরা পোস্ট করলে আমাদের পরবর্তীতে আমরা এই লেখাটা পরিবর্তন করে অন্য কিছু রাখতে পারবো, নয়তো আমরা কি করবো এটাকে ডিলিট করে দেবো। যদি ডিলিট করে দেই তাও আমাদের কি সমাধান হয়ে যেতেছে। যদি আমাদের মনে হয় যে এটা আমার দরকার নেই, সেটা আপনার মতো করে কি করবেন, তৈরি করবেন। তবে সবার জানা দরকার, এই জন্য আমি কি করতেছি বিষয়টা আপনাদের সিরিয়াল মতো, ঠিক আছে? প্রত্যেকটা মেনু বাই মেনু আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। পরবর্তীতে আপনারা কি করবেন, যার যতটুকু দরকার ততটুকু এটা কাজ করবেন। আপনারা যে ক্লায়েন্ট যেভাবে চাবে সেভাবে কাজ করবে, কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে কি করতে হবে, জানতে হবে আগে। আচ্ছা, তো আপাতত আমরা এই পর্যন্ত শেষ, ক্লাস টাইমটা আসলে শেষের দিকে। তারপর বেশি দেখাইলে পরে অনেকে মাথার উপর দিয়ে চলে যাবে, আমি চাই না কারো মাথার উপর দিয়ে যাক, সবাই ক্লিয়ারলি বুঝতে পারেন এটাই, ঠিক আছে? তো আমি আপাতত ক্লাস রেকর্ডিং এই পর্যন্ত স্টপ করে দেই।